নাগরিকত্ব বাঁচাতে যদি আপনি দুটো ডকুমেন্ট রেডি রাখেন তাহলে আপনি বেঁচে যাবেন ঘোর বিপদ থেকে। যদি আপনার দুটো ডকুমেন্ট ঠিক না থাকে তাহলে পড়বেন বড়সড় বিপদে। আপনার জন্ম 1987 সালের পর বা আগে এবং যাদের জন্ম 2002 সালের পর এবং আগে, ঠিক আছে, দরকার নেই 11টি কাগজের। নাগরিকত্ব প্রমাণ শুধুমাত্র হবে দুটো ডকুমেন্টে। রাজ্যে ভোটার ভেরিফিকেশন শুরু হলেই এই কাগজপত্র দরকার পড়বে। তো এই মুহূর্তে বিশাল আপডেট আপনাদের জন্য, অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। বদলে গেলে নিয়ম, বড়সড় ঘোষণা। তো চলুন সমস্ত কিছুটা দেখিয়ে দিচ্ছি। দুটো কাগজ থাকলে আপনার নাগরিকত্বের প্রমাণ অর্থাৎ ভোটার কার্ড যে ভেরিফিকেশন হবে সেটা হয়ে যাবে। তো আপনার কাছে কি কি ডকুমেন্ট আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে শেয়ার করবেন, সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে। সবার এই আপডেটটা সম্পর্কে জানা দরকার, কারোর যেন চিন্তা না হয়। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে এসআইআর এর এই দুটি নথি থাকলে আর কিছু লাগবে না। কোন কোন সেই নথি জেনে নিন নিজেকে যোগ্য ভারতীয় প্রমাণ করতে। আধার ভোটার কার্ডে হবে না, বাংলায় এসআইআর হলে আপনার কাছে এই নথিগুলো আছে। তো দুটো ডকুমেন্ট হলেই আপনার কোনো রকম চিন্তা নেই। আপনার জন্ম 2002 সালের পরে বা 1987 সালের আগে, তাহলে দুটো ডকুমেন্ট হলে আপনাদের কোনো রকম আর চিন্তা নেই। এবার এসআইআর ইন বেঙ্গল, অনেকেরই মনে প্রশ্ন, এসআইআর এর জন্য কোন কোন নথি থাকা দরকার। বিহারের কমিশন 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে, তবে 11টি কাগজের দরকার নেই, ঠিক আছে, 11টা কাগজের দরকার নেই, একটা আর দুটো হলেই কাগজ হয়ে যাবে। এবার নথির ক্ষেত্রে বিহারের এসআইআর চলাকালীন যে সমস্ত নথি চাওয়া হয়েছে, বাংলার ক্ষেত্রেও তা দেখতে চাইতে পারে নির্বাচন কমিশন। বিহারের নিয়ম করা হয় 11টি নিয়মের মধ্যে যে কোনো একটি কাগজ দেখাতে পারলেই ভোটার তালিকায় নাম থাকবে, রইল নথির তালিকা, ঠিক আছে। তো আপনাকে কি কি কাগজপত্র দিতে হবে সমস্তটি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যারা চাকরি করে তাদের কিন্তু একটা আইডি কার্ড দেওয়া হয়, ঠিক আছে। তো সেই আইডি কার্ড বা পরিচয়পত্র যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনার কোনো রকম চিন্তা নেই। এছাড়াও দ্বিতীয়ত বলা হচ্ছে সরকারের দেওয়া জমির নথি বা বাড়ির নথি, এগুলো দিলেই কিন্তু আপনার হয়ে যাবে। দলিল, পর্চা, এই সমস্ত কিছু যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি দিতে পারবেন, ঠিক আছে। এছাড়াও উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মের শংসাপত্র, এটাও কিন্তু অনেকের কাছে থাকছে না, ঠিক আছে, অনেকের কাছে নেই। তো সেক্ষেত্রে চিন্তা নেই, ভিডিওটা লাস্ট অবধি দেখুন তাহলে বুঝতে পারবেন। ভারতীয় পাসপোর্ট অনেকের কাছে থাকবে না। রাজ্য সরকার, স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার, ঠিক আছে, তো এইসব যদি থাকে তাহলে আপনি দিতে পারবেন। এছাড়াও রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অর্থাৎ আপনার স্থায়ী বসবাসের সরকারি যে প্রমাণপত্র রয়েছে তা, ঠিক আছে, যদি এটা আপনি বানাতে পারেন তাহলেও হয়ে যাবে। এবার বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে গুছিয়ে রাখতে হবে ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র, ঠিক আছে। তো এটা তাদের কাছে কিন্তু অবশ্যই থাকবে, তাদেরকে দেওয়া হয়েছিল। এবার ওবিসি, এসসি, তারপর এসটি বা অন্য কোনো কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, এই সমস্ত কাস্ট সার্টিফিকেট আপনার কাছে অবশ্যই রয়েছে, সেই কাস্ট সার্টিফিকেট দেখালেও হবে। এবার এনআরসি যেখানে যেখানে হয়েছে তাদের তো আর কোনো কাগজপত্রই লাগবে না, তাদের তো অটোমেটিক্যালি নাম চলে আসবে যেখানে যেখানে এনআরসি হয়েছে, ঠিক আছে। এবার স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, মাধ্যমিকের সার্টিফিকেটও গ্রহণযোগ্য, যেখানে আপনার জন্মের সাল তারিখ উল্লেখ রয়েছে, ঠিক আছে, যেখানে আপনার জন্মের সাল তারিখ উল্লেখ রয়েছে সেগুলো দিলেই কিন্তু আপনার আর কোনো রকম চিন্তা নেই। এবার আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট বা ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট, পোস্ট অফিস এর অ্যাকাউন্ট বা এলআইসির নথি যদি হয় তাহলেও গ্রহণযোগ্য হবে, ঠিক আছে। তো এই সমস্ত গেল 11টা ডকুমেন্ট বিহারে জারি করা হয়েছিল, এগুলো দিতে হয়েছে। এবার কথা হচ্ছে একটা কিংবা দুটো ডকুমেন্ট দিয়ে কী করা হবে। দেখুন, যাদের 2002 সালের পরে জন্ম, ভালো করে বোঝার চেষ্টা করবেন, যাদের 2002 সালের পরে জন্ম ও ভোটার কার্ড হয়েছে তাদের এই 11টি নথির মধ্যে যে কোনো একটি দিতে হবে, ঠিক আছে, 11টা নথির মধ্যে যে কোনো একটা দিতে হবে। বাবা মায়ের ভোটার কার্ড দিতে হবে ও নিজের জন্ম সার্টিফিকেট বা ভোটার কার্ড, স্কুল সার্টিফিকেট, এসব যে কোনো একটা আপনি দিতে পারেন, ঠিক আছে। তো দুটো ডকুমেন্ট কিন্তু আপনার এখান থেকে হয়ে গেল, এই দুটো ডকুমেন্ট দিতেই হবে। কী কী? 2002 সালের পরে নিজের একটা যে কোনো ডকুমেন্ট, হয় ভোটার কার্ড, নয় জন্ম সার্টিফিকেট অথবা স্কুল সার্টিফিকেট, যে কোনো একটা, ঠিক আছে। 2002 সালের পরে যেহেতু আপনার জন্ম, 2002 সালের পরে যেহেতু আপনার ভোটার কার্ড হয়েছে, তো সেক্ষেত্রে আপনার কাছে তো ভোটার কার্ড আছেই, একটা ডকুমেন্ট হলো, এটা তো দিতেই হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু বাবা মায়ের যে ভোটার কার্ড সেটা আপনারা দিয়ে দেবেন। এই দুটো ডকুমেন্ট দিলে আপনার আর কোনো রকম চিন্তা নেই, ঠিক আছে। কার কার্ড? আপনার ভোটার কার্ড, বাবা মার ভোটার কার্ড, ঠিক আছে। তো এই দুটো ডকুমেন্ট দিলে আপনার হয়ে গেল। এবার যাদের, দেখুন বলা হচ্ছে, তবে যারা 2002 সালের আগের ভোটার লিস্টে নাম আছে তাকে কোনো তথ্য কাগজ দিতে হবে না, তারপরের হলে নথি দিতে হবে, ঠিক আছে। তো যাদের 2002 সালের আগের ভোটার লিস্টে নাম আছে বা তাদের 2002 সালের লিস্টে নাম রয়েছে, ঠিক আছে, তাহলে তাদের কিন্তু কোনো কাগজ দিতে হবে না, তাদের কিন্তু কোনো ডকুমেন্ট দেওয়ার দরকার নেই, তাদের নাম অটোমেটিক্যালি উঠবে। এবার বাই চান্স যদি তাদের লিস্টে নাম না উঠে সেক্ষেত্রে কী কাগজ দিতে হবে। দেখুন, 1987 সালের 1 জুলাইয়ের আগে যদি আপনার জন্ম হয় বা 2002 সালের আগে যদি জন্ম হয়, সেক্ষেত্রে কিন্তু দেখুন আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট, ডকুমেন্ট যা ভারত সরকার দ্বারা বা রাজ্য সরকার দ্বারা দেওয়া হয়েছিল, ঠিক আছে। আপনার যদি 2002 সালের আগে জন্ম হয়ে থাকে তাহলে আপনাকে কী করতে হবে, 1987 সালের 1 জুলাইয়ের আগে
আপনার কাছে ব্যাংকের অ্যাকাউন্ট, পোস্ট অফিসের অ্যাকাউন্ট বা এলআইসির যদি আপনার কাছে নথি থাকে তাহলেই হয়ে যাবে। যে কোনো একটা দিলে আপনার হয়ে যাচ্ছে এবং ভোটার কার্ডটা দেবেন, তাহলেই আপনার এই দুটো ডকুমেন্ট দিয়ে আপনি প্রমাণ করে নিতে পারবেন, আপনার আর কোনো টেনশন নেই। তো শুধুমাত্র দুটো কাগজ দিয়ে কিন্তু সমস্ত কিছুই হয়ে যাচ্ছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য, দুটো ডকুমেন্ট দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আশা করি এই দুটো ডকুমেন্ট প্রত্যেকেরই রয়েছে। যখনই নতুন আরও আপডেট পাবো আপনাদেরকে এভাবে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিওটিকে শেয়ার করবেন, সবাই যেন এই আপডেট সম্পর্কে জানতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ।